এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ব্লেড কিভাবে বানানো হয়, আরো দেখেছিলাম কিভাবে ক্যাডবেরি বানায় আর কিভাবে বা খেজুর চাষ ও সংগ্রহ করা হয়। এলাচি দেয়া 1 কাপ চা হাতে নিয়ে আজ আমরা দেখব এলাচি কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, এলাচি কোথা থেকে আসে আর মার্কেটে কিভাবে এর সংগ্রহ করা হয়, সব বলবো আজকের এই ভিডিওতে। তো বস, আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর আমি শুরু করি আজকের ভিডিও। মশলার রানী এলাচি চায়ের সুঘ্রাণ বাড়াতে তো ব্যবহার করা হয়, খাবারের স্বাদ ঘ্রাণ বাড়াতে এর জুড়ি মেলা ভার। তবে অনেকেই এলাচি পছন্দ করে না, তাদের নিয়ে পরে ভাববো। যাই হোক, অনেক পান মশলায়ও এলাচির ব্যবহার দেখা যায় আর এটি মোটামুটি দামি মশলাও। তো এত সুন্দর দেখতে এই মশলাটি যখন কাঁচা গাছের নিচের দিকে কাণ্ডে হয় তখন দেখতে লাগে এমন। একটি তথ্য জেনে রাখা দরকার যে এলাচির ইংরেজি নাম কার্ডামম, যা কেবলমাত্র পুরো পৃথিবীতে একটি দেশেই পাওয়া যায় আর তা হলো ভারত। আর তাও কেবল 3টি প্রদেশ কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ুতেই একমাত্র এলাচি পাবেন। এর কারণ এই 3টি প্রদেশের আবহাওয়া শুধুমাত্র এলাচির জন্য পারফেক্ট। আরেকটি কারণ হলো এলাচির বীজ থেকে চারা হতে অনেকদিন পর্যন্ত সময় নেয়। এর বীজকে 6 মাস পর্যন্ত মাটির নিচে জীবিত থাকতে হয় আর প্রায় 3 বছর লাগে একটা গাছে এলাচ আসতে। তো ফার্মে চাষ করা এলাচি আর আপনার ঘরে থাকা এলাচি কম্পেয়ার করলে দুটোকে কিন্তু খুবই আলাদা লাগবে। আপনার মনে হতে পারে এটা সম্ভবত অন্য কোনো ফল। এরকম ভিন্ন লাগার কারণ আছে, কারণটা ভিডিও দেখতে দেখতেই আপনি বুঝতে পারবেন। আরো একটা জিনিস ভাবতে পারেন, এই যে আপনার ঘরে এলাচি, আপনি চাইলেই তো ঘরে থাকা এলাচি দিয়ে চারা বানাতে পারেন। আসলে তা কিন্তু অসম্ভব, কারণ এলাচি থেকে চারা বানানোর জন্য রয়েছে আলাদা এলাচি। বাজারে থাকা এলাচি দিয়ে কোনোদিনও আপনি চারা বানাতে পারবেন না। যদি পারেন তাহলে বলতে হবে আপনার ভাগ্য আলাদিনের মতো, আপনি চারাক পাইয়া গেছেন। কিডিং। তো ওই স্পেশাল টাইপ এলাচি ফাটিয়ে বীজ খুলে 1 গ্লাস পানিতে ভিনেগার মিশিয়ে তাতে 1 রাত বীজ ভিজিয়ে রাখা হয়। তারপর একটা সুতি কাপড়ে নিংড়ে নিয়ে নার্সারিতে প্রপারলি দেখাশোনার সাথে বীজগুলো রোপণ করা হয়। কিছুদিন পর ওই বীজ থেকে ছোট ছোট চারা হলে ওই চারাগুলো তারপর রোপণ করা হয়। 3 থেকে 4 বছর তারপর কেবল এর পরিচর্যাই করতে হয়। কোনো ফল এই 3-4 বছরে আসেই না। দেখতে দেখতে এক সময় এই চারাগুলোর নিচের দিকে ছোট ছোট ছড়ায় ছড়ায় ফলগুলো আসে আর ক্রমশ এই ফলে এলাচির গন্ধ আসা শুরু করে। আর 2 সপ্তাহ পরই এই এলাচিগুলো সংগ্রহ করার সময় আসে। একটা গাছের ছড়ি থেকে কিন্তু সবগুলো এলাচি তোলা হয় না। একটা ছড়ি কখনো বা একটা গাছে 10 থেকে 15টি এলাচি রেখে দেয়া হয়। যে এলাচিগুলো তোলা হয় ওই এলাচিগুলো শুধুমাত্র খাওয়ার জন্যই তোলা হয়। মশলা হিসেবে সংগ্রহ করা সবগুলো এলাচি ব্যবহার করা হয়, কিন্তু বীজ হিসেবে তাহলে কোনগুলো ব্যবহৃত হয়? আশা করি ধরতে পেরেছেন। হ্যাঁ, ওই যে 10 থেকে 15টি এলাচি রেখে দেয়া হয়, ওই এলাচিগুলোই বীজ হিসেবে রেখে দেয়া হয়। তো সংগ্রহ শেষে সব এলাচি নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্লান্টসে। ওখানে নেয়ার পর সবুজ এলাচিগুলো একটি মেশিনে 500 ডিগ্রি গরমে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাপ দিয়ে শুকিয়ে তামাটে বর্ণের বানিয়ে ফেলা হয়। এলাচির যদি 24 ঘন্টার মধ্যে 70% পানি শুকিয়ে না ফেলা যায় তাহলে ওই ব্রাঞ্চের যত এলাচি আছে সবগুলো বাতিল হয়ে যায়। এতে প্রায় 1,00,000 পিস এলাচি নষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো শুকানোর পর ওই এলাচি পলিশিং করার আগে গ্রেডিং করতে হয়। গ্রেডিং এর সময় একজন ওয়ার্কার তাগড়া তাগড়া এলাচি এক জায়গায় প্যাকেটিং করেন আর যেগুলো ছোট কম বীজ সেগুলো আলাদা আলাদা করে প্যাকেটিং করে ফাইনালি মার্কেটে পাঠিয়ে দেন। আর মার্কেটে ভিন্ন ভিন্ন দামে এই 2 ধরনের এলাচি বিক্রি হয়। এই ছিল এলাচির কাহিনী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা করবেন। আজ তবে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল। അല്ലാഹ് হাഫেজ, ടാറ്റാ ആൻഡ് ഗുഡ് ബൈ. മണ്ണും പൊടിയും ചെളിയൊക്കെ കാണും. നമ്മൾ നല്ലപോലെ കഴുകിയാണത് ഡ്രയറിലേക്ക് ഇടുന്നത്.